শত্রুরা আমাদের নিশ্চিহ্ন করে দিতে চায়, শত্রুরা আমাদের দুর্বল প্রমাণিত করতে চায়, শত্রুরা আমাদের ঐক্য ভেঙে দিয়ে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় এবং আমাদের দখল করতে চায়। আমাদের সম্পদ, আমাদের যে গর্ব রয়েছে তা নিশ্চিহ্ন করে দিয়ে দীর্ঘকালীন পরাধীনতার যে শিকল রয়েছে সেটা আমাদের পরাতে চায়। তবে এটা কখনোই হবে না। তারা জানে না ইরানি জাতিগোষ্ঠীর হাজার বছরের ইতিহাস রয়েছে এবং আমরা বীরের জাতি। পরাধীনতার শিকল কখনোই আমরা পড়িনি। আমরা পূর্বেও লড়াই করেছি, এখনও লড়াই করব এবং শত্রুর বিরুদ্ধে আমরা জয়লাভ করব। বন্ধুরা, ভিডিও শুরুতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটি আমি দিলাম, এটি কিন্তু আমার স্টেটমেন্ট নয়, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনের স্টেটমেন্ট। এটি গতকালকে ইরানের সুপ্রিম লিডার যখন জুম্মার খুতবা দিচ্ছিলেন তখনই কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে দীর্ঘকালের লড়াই করার জন্য এই নতুন করে নির্দেশনা দেন। ইরানের সুপ্রিম লিডারের এই নতুন বক্তব্য শুধু কথার কথা ছিল না। ইরানের যে আইআরসিডি রয়েছে বা ইসলামিক বিপ্লবী গার্ড বল, তার সামরিক বাহিনীর জন্য পরিষ্কার নির্দেশনা ছিল, ইসরায়েলের উপর আক্রমণ করো, ইসরায়েলের স্বার্থের উপর আক্রমণ করা। আর এটাই হয়েছে। স্টুডিও নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে বাহরাইনের ভেতর অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর রয়েছে তাদের টুইট দেখছেন। তারা নিশ্চিত করছেন যে ইরানের আইআরসিডি হরমুজ প্রণালীতে নতুন করে আক্রমণ করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরের সত্যতা প্রকাশ করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। ইরানের আইআরসিডি বা ইসলামিক বিপ্লবী গার্ড নৌবাহিনীর সদস্যরা ইসরায়েলের একটি জাহাজে অতর্কিতভাবে আক্রমণ করেছে এবং অতর্কিতভাবে আক্রমণ করে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে সেটাকে ধরে নিয়ে গেছে ইরানের মূল ভূখণ্ডের ভেতরে। এর পূর্বে ইরানের নৌবাহিনী ইসরায়েলের আরেকটি জাহাজকে 1 বছর পূর্বে আটক করে সেটা ধরে নিয়ে গিয়েছিল এবং কিছুদিন পূর্বে সেটা নিলামও করেছে। তবে সেটা তারা ধরে নিয়ে গিয়েছিল ওমান সাগর থেকে। বর্তমানে যেটা হয়েছে, একেবারে সংযুক্ত আরব আমিরাতের যে পোর্ট রয়েছে তার কাছাকাছি থেকে অত্যন্ত হামলা করে এটাকে ধরে নিয়ে যাওয়া একটা বিরল ঘটনা। এখন সরাসরি সংযুক্ত আরব আমিরাতের যে আন্তর্জাতিক জলসীমা রয়েছে সেখানে প্রবেশ করে এই জাহাজটিকে ধরে বা ছিনিয়ে নিয়ে গেছে ইরান, যেটা সামরিক হামলার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত। ইরান প্রতিবেশী দেশগুলোকে সম্মান করে, তবে প্রতিবেশী দেশগুলো ইসরায়েলকে সহযোগিতা করলে তার পরিণতি কি হতে পারে, জাহাজটি আটক করে ধরে নিয়ে যাওয়ার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতকে একটি শক্তিশালী বার্তাও দিয়েছে ইরান। আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আজমান নামক জায়গা থেকে সেই পোর্ট থেকে যে তালানা নামক তেলের ট্যাঙ্কার বিপুল পরিমাণের গ্যাসোলিন লোড করে সিঙ্গাপুরের দিকে রওনা হয়েছিল, সেই জাহাজটির নাম হলো তালারা। মার্শাল আইল্যান্ডের পতাকাযুক্ত এই জাহাজটি বর্তমানে গ্রিসের একটি কোম্পানি পরিচালিত করে। তবে এর মালিক যৌথভাবে আজারবাইজান এবং ইসরায়েলের ধনুকবে। আজারবাইজানের তেলের যে রয়্যাল ফ্যামিলি রয়েছে তারা এবং ইসরায়েলের যে শিপিং কোম্পানি রয়েছে যৌথকভাবে এই জাহাজটির মালিক। এবং আন্তর্জাতিক রিপোর্ট থেকে যেমনটা জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আজমানের উপকূল থেকে 20 নটিক্যাল মাইল দূরে যখন এই জাহাজটি তার দিক পরিবর্তন করে যাচ্ছিল হরমুজ প্রণালী থেকে বের হওয়ার জন্য, তখনই কিন্তু ইরানের নেভি কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে সরাসরি এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং এটাকে সরাসরি ক্যাপচার করে এর দিক পরিবর্তন করে ইরানের যে মূল ভূখণ্ড রয়েছে তার দিকে নিয়ে যায়। এখন পর্যন্ত এই জাহাজ সম্পর্কে পরবর্তী বিস্তারিত কোনো আপডেট ইরানের পক্ষ থেকেও দেওয়া হয়নি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলও এই জাহাজটি সম্পর্কে আপাতত এখন কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি। ইরানি সংবাদ মাধ্যম যেমনটা নিশ্চিত করছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ভেতর কথিতভাবে পরমাণু স্থাপনা ধ্বংস করার জন্য যে আক্রমণ করেছিল সেটা আন্তর্জাতিক আইনের একেবারে পরিপন্থী। অবৈধভাবেই তারা এটা করেছিল। ইরানের আদালত রিসেন্টলি সেই ঘটনার জরিমানা হিসেবে কয়েক বিলিয়ন ডলার জরিমানা করেছে, যেটা ইরানের যে 1100 জনের মানুষের কাছাকাছি নিহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই হামলায় তাদের ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আর ইরানের যে আইআরসিডি এবং ইরানের সরকার রয়েছে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে ইসরায়েলের যে সকল সম্পত্তি রয়েছে সেগুলোকে জব্দ করে বিক্রি করে সেই অর্থ আদায়ের অংশ হিসেবেই কিন্তু ইরানের নেভি ইসরায়েলের এই জাহাজটি আটক করল এবং খুব শীঘ্রই তারা এর ভেতরে থাকা যে গ্যাসোলিন রয়েছে সেটা রপ্তানি করবে এবং এই জাহাজটিকেও তারা বিক্রি করবে। নিম্নস্তপ্ত যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা দেয় এবং তাদের সম্পত্তি ফ্রিজ করে নিজের অধীনে নিয়ে নেয় জরিমানার অংশ হিসেবে। রাশিয়ার প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার ইউরোপ এবং যুক্তরাষ্ট্র নিয়ে নিয়েছে। আর এবারই প্রথমবারের মতো এমন হলো যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে সম্পত্তি রয়েছে এবং তাদের প্রভাবনই রয়েছে সেখানে আক্রমণ করে তারা যেই জরিমানা করেছে সেই জরিমানার অর্থ আদায়ের অংশ হিসেবে পুরো জাহাজ এবং জাহাজ ভর্তি তেলই নিয়ে গেছে। এই ঘটনার পরপরই সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলে এবং যুক্তরাষ্ট্রে জরুরি বৈঠকে বসেছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের পোর্ট থেকে এটি ধরে নেওয়া হয়েছে, যেটা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটি শক্তিশালী আক্রমণ হিসেবে তারা বিবেচনা করছে।
এখন বিষয়টা হলো সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কিছু করতে পারবে না, তবে সংখ্যাটা হলো যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর পাল্টা পদক্ষেপ হিসেবে শক্তিশালী হামলাও করতে পারে বা মহাসাগরের ভেতর ইরানের যে জাহাজগুলো রয়েছে সেগুলোকেও টার্গেট করতে পারে। ইসরায়েলের মালিকানাধীন জাহাজ এবং সংযুক্ত আরব আমিরাতের যে সাপ্লাই লাইন রয়েছে সেখানে ইরান আক্রমণ করেছে, যেটা সংযুক্ত আরব আমিরাত তার সার্বভৌমত্বের জন্য এবং টিকে থাকার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। আর এরপর পরই কিন্তু ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত জরুরি বৈঠকে এই বিষয়ে বৈঠক করেছে যে এখান থেকে বের হওয়ার জন্য বা ইরানকে প্রতিরোধ করার জন্য কী করা যায়। দেখুন, বিষয়টির অংশ হিসেবে যেমনটা নিশ্চিত হওয়া যাচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে আরও কয়েকটি স্পর্শকাতর জায়গায় ইসরায়েল তার সামরিক বাহিনীর যে প্রবেশ অধিকার সেটি আরও শক্তিশালীভাবে পেতে চলেছে এবং আরও সেনাবাহিনী এবং আরও ঘাঁটি সংযুক্ত আরব আমিরাতে তৈরি হবে। যেমনটা নিশ্চিত হওয়া গেছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরিকল্পনা করছে ইরানের যে সাপ্লাই চেইন রয়েছে সেখানে আক্রমণ করার, বিশেষ করে ইরানের যে বিভিন্ন ধরনের মিসাইল তৈরির যে জ্বালানি সাপ্লাই রয়েছে, যে জাহাজগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি মোটেও সহজ নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউএস কংগ্রেসের যারা আইন প্রণেতা রয়েছে সরাসরি কিন্তু মিসাইল ফুয়েল প্রতিরোধের জন্য এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আইনি কাঠামোর অধীনে যুক্তরাষ্ট্র কী করে পদক্ষেপ নিতে পারে সেই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা এবং কৌশল নির্ধারণ করছে। এখন যত আলাপ আলোচনা বা যত কৌশলই হোক না কেন, এই যে বিশাল পরিমাণে মিসাইলের যে জ্বালানি ইরান পায় চেইন সাপ্লাইয়ের অংশ হিসাবে, সেটা সরাসরি চীন ডেলিভারি দেয়। যত আইনি কাঠামো বা যত শক্তিশালী কথাই বলুন না কেন, চীনা জাহাজে আক্রমণ করা সহজ কিছু নয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনোভাবে চীনের কোনো জাহাজে যদি আক্রমণ করে, পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে তাদের জন্য। ইসরায়েল তো এই দুঃসাহস কখনই করবেই না, আর যুক্তরাষ্ট্রেরও এমনটা করার সাহস নেই, কারণ জিবুতি সহ ভারত মহাসাগরে চীনা সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধজাহাজের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। এমন অবস্থায় চীনের কোনো জাহাজ যদি আক্রান্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই ভারত মহাসাগর এবং আরব সাগরে যে জাহাজ এবং ঘাঁটিগুলো রয়েছে সেগুলো নিরাপদ থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটি জটিল পরিস্থিতির মধ্যে আছে। ইরানে আক্রমণ করলে হুরমুজ প্রণালীর কী হতে পারে তা প্রমাণ করে দিয়েছে ইরান, একটি জাহাজ মাত্র আটক করে। এর বাইরেও বড় কিছু হতে পারে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র এই ইস্যুটিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আসলে কী করতে পারে। যত আইনি কাঠামো বা যত শক্তিশালী কথাই বলুন না কেন, চীনের জাহাজে আক্রমণ করা সহজ কিছু নয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনোভাবেই চীনের কোনো জাহাজে যদি আক্রমণ করে, পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে তাদের জন্য। ইসরায়েল তো এই দুঃসাহস কখনো করবেই না, আর যুক্তরাষ্ট্রও এমনটা করার সাহস নেই। কারণ জিবুতি সহ ভারত মহাসাগরে চীনা সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধ জাহাজের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। এমতো অবস্থায় চীনের কোনো জাহাজ যদি আক্রান্ত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই ভারত মহাসাগর এবং আরব সাগরে যে জাহাজ এবং ঘাঁটিগুলো রয়েছে সেগুলো নিরাপদ থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটি জটিল পরিস্থিতির মধ্যে আছে। ইরানে আক্রমণ করলে হরমুজ প্রণালীর কি হতে পারে তা প্রমাণ করে দিয়েছে ইরান একটি জাহাজ মাত্র আটক করে। এর বাইরেও বড় কিছু হতে পারে। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র এই ইস্যুটিকে কেন্দ্র করে শেষ পর্যন্ত আসলে কি করতে পারে।